30,000 শহীদের যে রক্ত এক মুহূর্তে হয়তো ভুলে গেছিল তারা। আমরা 71 দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আমরা 71 দেখিনি, কিন্তু আমরা 2024 দেখেছি। হয়তো বা এমনই ছিল তখনকার প্রত্যেকটা মানুষের উল্লাস। এই বিজয় উল্লাস ভুলে যাওয়ার মতো নয়। এই বিজয় উল্লাস প্রত্যেকটা বাঙালির মনের, প্রাণের এবং ক্ষোভের এক বিশাল ক্ষোভের উল্লাস। এই বিজয় উল্লাস চলবে। এই বিশাল রক্তের আমাদের হাজারো শিক্ষার্থী প্রাণের বিনিময়ে এই বিজয় উল্লাসকে আমরা পেয়েছি। আজ গণভবন থেকে সে পালাতে বাধ্য হয়েছে। কেউ যদি বলে থাকে এই খুনি হাসিনার ন্যূনতম মানুষের ভালোবাসা ছিল, আজ সেটা প্রমাণ হয়ে গেল। তার সামান্যটুকু ন্যূনতম কোনো মানুষের মনে তার ভালোবাসা ছিল না, তার কোনো আগ্রহ ছিল না তার পদ থেকে, বরঞ্চ তার পলায়নে এই যে মানুষের ভাষা, এগুলো মানুষের প্রাণের ভাষা, মনের ভাষা, তার অন্তরের ভাষা, এগুলো আজ গালি নয়। মহিলারা উঠছে, হ্যাঁ, এই যে ট্রাক ভর্তি আমার মা বোনেরা, তারাও এই খুনি হাসিনাকে চাইনি কখনো। তার দেশ পলায়নের পিছনে আমাদের অনেক বোনেরাও নির্দ্বিধায় তাজা প্রাণ ঝরিয়ে দিয়েছেন, তাজা প্রাণ বিসর্জন দিয়েছেন। হাজারো দিক, হাজারো লজ্জার এই মুহূর্ত তার জন্য। সে ইতিহাস হয়ে থাকলো, সেও তার বাবার মতো কুখ্যাত ইতিহাস হয়ে থাকলো। যে ইতিহাসের কোনো সোনালী বর্ণনা কিছুতেই হতে পারে না, পুরোটাই কালো বর্ণনা দিয়ে আবর্তিত। চমৎকার। হ্যাঁ, প্রত্যেকটা বিলবোর্ড, প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা গলি, মহাসড়ক, আজ একটা মানুষও মনে হয় বাসা অবশ্যই নেই। প্রত্যেকেই রাস্তায় নেমে এসেছে সেই খুনি হাসিনার পতন উল্লাস করার জন্য। তারা ইন্টারনেট বন্ধ করে চেয়েছিল তার এই পতন দমানো যাবে। তো বাঙালিরা যখন একবার জেগে যায় তখন শুধু ইন্টারনেট না, পা ভেঙে তাদেরকে ঘরে বসানো যায় না। তারা হামাগুড়ি দিয়ে হলেও যুদ্ধ করে, সেই যুদ্ধে তারা বিজয়ী নিয়ে ঘরে ফিরে আসে। আজ সেই বিজয়ের দিন, আজ সেই উল্লাসের দিন, আজ সেই বন উল্লাসের দিন। আজ বিজয় এবং সেই উল্লাস তাদেরই প্রাপ্য।